আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকের ভিডিওটা হলো আপনি কিভাবে কিশোরগঞ্জ টপ আপে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে প্রথমে যেটা করতে হবে আপনাকে প্লে স্টোরে চলে যেতে হবে। তো সার্চ অপশনে ক্লিক করে দিতে হবে। তারপর সার্চ বারে গিয়ে কিশোরগঞ্জ টপ আপ লিখে সার্চ করে দিতে হবে। তো সার্চ করার পর আপনাদের সামনে আমাদের অ্যাপ্লিকেশনটি চলে আসবে। লোগোটা দেখে নেবেন। তারপর আমার এখানে আগে থেকে ইনস্টল করা আছে, তো আপনারা ইনস্টল করে তারপর ওপেনে ক্লিক করে দিবেন। তো ওপেনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো প্রথমে যেটা করতে হবে আপনাদেরকে অবশ্যই রেজিস্ট্রেশন করে নিতে হবে। তো রেজিস্ট্রেশন করার জন্য আমি রেজিস্টারে নিউ অ্যাকাউন্টে ক্লিক করে দেব। তো রেজিস্টারে নিউ অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এটাতে আমার পার্সোনাল যে ইনফরমেশনগুলো আমার এনআইডি কার্ড অনুযায়ী সেটা আমি এখানে সাবমিট করতে হবে। তো প্রথমে যে নেম আছে, নেমের জায়গাতে আপনার এনআইডি কার্ড অনুযায়ী যে নামটা দেওয়া আছে সেটা অবশ্যই এখানে লিখবেন। এখানে একটি ফোন নাম্বার দিবেন, যেটা অ্যাক্টিভ একটা ফোন নাম্বার আপনাকে দিতে হবে। তো আমার যে অ্যাক্টিভ ফোন নাম্বারটা সেখানে আমি দিচ্ছি। তারপর যে ইমেল অ্যাড্রেস, তো এখানে আপনার যে ইমেল অ্যাড্রেস সেটা এখানে দিয়ে দিবেন। তো ন্যাশনাল আইডি কার্ড নাম্বার, তো আপনার যে ন্যাশনাল আইডি কার্ড নাম্বারটি থাকবে সেটা এখানে দিয়ে দিবেন। তো আমি আমার ন্যাশনাল আইডি কার্ড নাম্বারটা আমি এখানে দিয়ে দিলাম। তারপর এখানে যে ডেট অফ বার্থ, তো আপনি যে আপনার যে ডেট অফ বার্থ আছে ওইটা আপনি এখানে সাবমিট করে দিবেন। তো আমার যেটা আমি এখানে সাবমিট করে দিচ্ছি। তারপর একটি পাসওয়ার্ড দিতে হবে। তো পাসওয়ার্ডটি অবশ্যই আপনাদের এলোমেলো একটি পাসওয়ার্ড দিবেন। তো আমি একটি সহজ পাসওয়ার্ড এখানে দিচ্ছি, কিন্তু আপনারা সহজ এইরকম কোনো পাসওয়ার্ড দিবেন না, আপনারা এলোমেলো পাসওয়ার্ড ব্যবহার করবেন। পাসওয়ার্ডটা অবশ্যই 6 সংখ্যার দিতে হবে। তো তারপর পিন দিতে হবে। পিনটা অবশ্যই 4 সংখ্যার দিতে হবে। আপনারা পিনটাও এলোমেলো 4টা পিন দিতে হবে। তো পিনটাও আপনারা এলোমেলো 4টা পিন দিবেন। তো আমি 4টা পিন আমি এখানে দিয়ে দিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ডিভিশন। তো এনআইডি কার্ড অনুযায়ী আমার যে ডিভিশনটা আছে সেটা আমি সিলেক্ট করে দিব। তো আপনাদের এনআইডি কার্ড অনুযায়ী আপনারা সিলেক্ট করবেন। তো আমার যেহেতু ঢাকা ডিভিশন, তো আমি এখান থেকে ঢাকাটা সিলেক্ট করে দিলাম। তারপর চাচ্ছে ডিস্ট্রিক্ট। তো আপনাদের যে ডিস্ট্রিক্ট থাকবে সেই ডিস্ট্রিক্টটা এখানে সিলেক্ট করে দেবেন। আমার যেহেতু কিশোরগঞ্জ, আমি কিশোরগঞ্জটা সিলেক্ট করে দিলাম। তারপর এখানে উপজেলা যাচ্ছে। তো উপজেলা আমার কিশোরগঞ্জ সদর উপজেলা, তাই আমি কিশোরগঞ্জ সদরটা সিলেক্ট করে দিলাম। এখানে ভিলেজ এরিয়া, তো আমার যে গ্রামটা আমি এখানে লিখে দেব। তো হাউসটাও আমি এখানে লিখে দেব। তারপর এখানে আপনাদের যে অ্যাকাউন্টের লেভেল, কোন লেভেলের অ্যাকাউন্টটা আপনি নিতে চাচ্ছেন, সেখানে কিন্তু সুপার এজেন্ট, ভিআইপি এজেন্ট এই দুইটা আমাদের চার্জ প্রযোজ্য। সেটা অবশ্যই আমাদের 500 টাকা পেমেন্ট করে তারপর অ্যাকাউন্টটা আপনাকে ক্রিয়েট করতে হবে। আর ভিআইপি এজেন্ট যেটা আছে এটা হলো আপনাদের 300 টাকা পেড করতে হবে। তো যদি আপনি এগুলো না নিতে চান সেক্ষেত্রে আমাদের যে বাকি অ্যাকাউন্টগুলো ফ্রি করা আছে, আপনারা এই ফ্রিগুলো যদি নিতে চান সেক্ষেত্রে আপনারা এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারেন যদি ফ্রি নিতে চান। সেখানে আমি সাবমিট সিলেক্ট করে দিলাম। তো অলরেডি আমার যে ডিটেলসটা ছিল, পার্সোনাল ডিটেলসগুলো আমি এখানে লিখে দিলাম। তো এগুলো একটু ভালো করে চেক করে নেবেন কোনো ভুল ত্রুটি আছে কিনা। তো সব যদি ঠিক থাকে সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টারে নিউ অ্যাকাউন্ট, এখানে যে রেজিস্টারে নিউ অ্যাকাউন্ট আছে সেখানে ক্লিক করে দিতে হবে। তাহলে কিন্তু আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে।
তো আমি এখানে একটা ক্লিক করে দিব। এখানে আমি একটা ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাকসেসফুল লেখা চলে আসছে। সাকসেসফুল লেখা কিন্তু চলে আসছে। তার মানে আমার অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে। তো তারপর আপনাদের সামনে আবারও এরকম একটা ইন্টারফেস কিন্তু শো করবে। তো এখন যেটা করতে হবে, তো আমি যে রেজিস্ট্রেশন করার সময় যে নাম্বারটি, ফোন নাম্বারটি ব্যবহার করেছিলাম সেটা এখানে দিয়ে দিতে হবে। তো আমি সেই নাম্বারটি আমি লিখে দেব। তারপর এখানে আমি যে পাসওয়ার্ডটি ব্যবহার করেছিলাম সেই পাসওয়ার্ডটি আমি এখানে দিয়ে দিব। তারপর এখানে দেখতে পাচ্ছেন লগ ইন নামের যে অপশানটা আছে সেইখানে একটা ক্লিক করে দিতে হবে। তো আমি লগ ইনে একটা ক্লিক করে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু লগ ইন হয়ে গেল। আপনারা যারা নতুন আছেন সেক্ষেত্রে যদি রেজিস্ট্রেশন করতে বা লগ ইন করতে কোনো সমস্যা ফেস করেন, সেক্ষেত্রে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সাপোর্ট, সেখানে একটি নক দেবেন, প্লাস হলো হেল্পলাইন নাম্বার ফোন দেবেন। আপনাদের সমস্যাটি অবশ্যই সমাধান দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ। তো ইতিমধ্যে যারা আমাদের কিশোরগঞ্জ টপ আপের সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন রেজিস্ট্রেশন করে নিয়েছেন ইতিমধ্যে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং এখনও যারা রেজিস্ট্রেশন করেনি তারা দ্রুত রেজিস্ট্রেশন করে আপনি আপনার টপ আপ ব্যবসাটি শুরু করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।